শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও, নতুন দিন। দেখুন সকালবেলা কি সুন্দর আমার গাছে ফুল ফুটেছে। ঘুম থেকে উঠেই বাসি পাট সেরে নিয়ে একটু এসেছিলাম ছাদে। বাসি পাট বলতে ঝাঁট মোছাটা কিন্তু আমার আগেই হয়ে গেছে, যেহেতু আজকে রবিবার, সবাই ঘুম দিচ্ছে আর আমি বিছানার চাদর তুলবো, ওই জন্য আগে বাসি জামাটা ছেড়ে ঘরদোরগুলো মুছে নিয়ে গেছিলাম ছাদে। গিয়ে দেখি গাছে ফুল ফুটেছে কিনা। ঠিক তাই, গিয়ে দেখি একটা লাল জবা ফুটেছে। নিজের গাছে একটা ফুল ফুটলেও, নিজের হাতে লাগানো গাছে একটা ফুল ফুটলেও এত ভালো লাগে যে কি বলবো। কিছু গাছ তো মরেই গেছে, আবার আনতে হবে। আবার এখন যেহেতু ছেলের আর মেয়ের পরীক্ষা চলছে, তাই অতটা করে সময় পাচ্ছি না। তো এখন ওদেরকে ওই ঘরে টিফিন দিয়ে দিয়েছি। সকালে টিফিনে করেছিলাম ভাত, আলু সেদ্ধ, ভাত আর ডিম সেদ্ধ। সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। ওরা ওদিকে খাক আর আমি এদিকে বিছানাটা তুলে নিই। তুললাম চাদরটা ঠিকই, আকাশটা একবার মেঘলা করছে, একবার আলো রোদ দিচ্ছে। তবে চাদরটা কেচেই দিয়েছি, যা হয় হবে। মাঝখানে তো খুব বৃষ্টি এসেছিলো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে জামা কাপড় আমি যখন কাচ্ছি তখন খুবই বৃষ্টি হচ্ছিল একবার, কেচে যখন উঠেছি আর কি স্নান সেরে। তারপরে আবার যখন বৃষ্টিটা থেমে গেল তখন গিয়ে ছাদে দিলাম, দেখলাম শুকিয়েও গেছে। তো এখন বিছানার চাদরটা পাল্টে নিলাম। ঘরের মধ্যে বিছানাটা পরিষ্কার না থাকলে যেন ভালো লাগে না, বিছানাটা পরিষ্কার থাকলেই মনে হয় যেন ঘরটা একটু বেশ গোছানো গোছানো আছে। তো ব্যাস, এবার দেখুন চলে এলাম জামা কাপড়গুলো কাচতে, যেহেতু স্নান করব, রান্না বাকি। ওই কাজটা করার পর কিন্তু আমি আনাজ ফানাজ সব কুটে ফেলেছিলাম। আজকে করেছিলাম শুধু শাক ভাজা আর চিকেন। আনাজ ফানাজ কুটে রেখে জামাটা ছেড়ে তবে আমি এলাম এই জামা কাপড়টা কাচতে। সেগুলো কাটাকুটিগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ তখন রূপুকে পড়াতেই আনাজটা কাটছিলাম। পরের দিনে অঙ্ক পরীক্ষা। আর এই এখন চলে এলাম, এই যে এখনই আকাশটা মেঘলা। আমার ছেলে বলছে, মা তুমি কাটছো জামা কাপড়, শুকনো হবে না, দেবে কোথায়? আমি বললাম দাঁড়া, যখন একটু বৃষ্টি ধরে যাবে, একভাবে তো বৃষ্টিটা হচ্ছে না, বৃষ্টিটা ওই মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে। তাই কেচে নেওয়ার 1 ঘন্টা পর গিয়ে আবার মেলে দিয়েছিলাম। আর যেহেতু আজকে সকালে আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি, তো ভিডিওটা যেতে যেতে আমার মঙ্গলবার হয়ে যাবে। এটা রবিবারের ভিডিও ছিল, কিন্তু সোমবারে আর পাঠানো হয়নি ভয়েস দেওয়ার জন্য, হাফ এডিট করা ছিল। আর যেহেতু এই সোমবার সকালে ভয়েসটা দিচ্ছি, আশেপাশের আওয়াজ কিন্তু চলে আসছে, তো সেগুলো একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখুন ওদিকে কাচাকুচি সেরে, স্নান সেরে নিয়ে ঠাকুরকে একটু জল দিয়ে চলে এলাম রান্নাঘরে আবারও রান্না করতে। সকালে একটু ভাত হয়েছিল প্রেশার কুকারে, আবার এখন হাঁড়িতে বসিয়েছি। এই শাক ভাজবো, পেঁয়াজটা ভাজতে দিয়েছি কড়াতে। আর আমাদের পেঁপে আলু দিয়ে চিকেন, আর এটা রূপুর জন্য গাজর, পেঁপে, আলু, ঝিঙে একটু ছিল দিয়ে ওর জন্য একটু ঝোল বানাবো। মাংসটাও ধুয়ে রেখে দিয়েছি, এই যে ওর জন্য একটু থাইয়ের দিকের মাংস নিয়েছি আর মেটে নিয়েছি। আর এই যে নিচে আমাদেরটা ধুয়ে রেখেছি, এখনও ম্যারিনেট করা হয়নি, ওটা করব। আর শাক একটু ভেজেছি, ব্যাস। এই শাক ভাজা আর চিকেন। এত সুন্দর ওয়েদার আজকে যে খেয়েও আরাম, রান্না করেও আরাম, সব দিকেই শান্তি। দেখবেন বর্ষাকালে একটু রাস্তাঘাট কাদা হলে প্যাচপ্যাচে লাগে ঠিকই, কিন্তু আমার না এই বর্ষাকালের এই যে একটা গরমের ভাবটা অতটাও থাকে না। বৃষ্টিটা হয়ে যাওয়ার পর আবার গরমটা লাগে। এই যে এখন কি সুন্দর চারিদিকে বৃষ্টি হচ্ছে। আমি তো গান গাইতে গাইতে এই ক্যামেরাটা করছি। গান গাওয়াটাকে যদিও আমি বাদ দিয়ে দিয়েছি, ভয়েসটা ইচ্ছা করে কেটে দিয়েছি। ভীষণ ভালো লাগে আমার, এই মনে হয় যেন একটু গিয়ে ভিজি, কিন্তু না ভিজলে তো চলবে না, আবার শরীর খারাপ করবে, ঠান্ডা লাগবে, সংসারের কাজ তো আমাকেই করতে হবে। ছোট্টবেলায় ছিলাম, বৃষ্টি হলেই উঠোনে দাঁড়িয়ে পড়তাম, একটুখানি ঝিরিঝিরি করে ভিজে নিতাম হালকা বৃষ্টিতে, তারপর আবার মা খুব মুখ করতো, বকা দিত, উঠতাম। সেসব দিনগুলোই একটা আলাদা দিন ছিল। এখন এই জানলা দিয়েই যতটা হাত বাড়িয়ে জল পাই আর কি। তো বৃষ্টি হোক, এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন রূপুকে আর বাবানকে দিয়ে দেবো ভাত। রূপুকে খাওয়াতে আরম্ভ করে দিয়েছি, আর বাবানেরটা বেড়ে রেখেছি, আসছে। তো দেখুন ওই শাক ভাজাটা দেখলেন, আর এই রূপুর চিকেন, আর আমাদের একটু কষা কষা লাল লাল চিকেনের ঝোল। রবিবার মানেই
চিকেন। আর এখানে একটু শসা লেবু কেটে রেখেছি, আর রূপুকে এখন ভাত খাইয়ে দিচ্ছি। খুবই দুষ্টুমি করছে, খেতে খেতে আমার হাত কামড়ে দিতে চাইছে, এ করছে। আমি বললাম রান্না কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। তো তারপরে আর খাওয়ার পর আপনাদের সঙ্গে আসা হয়নি। খাওয়ার পর বাসন মাজা, গ্যাস মোছা যেমন থাকে ওগুলো করেছি। পরে মনে হলো না বিকেলে একবার যাই ছাদে। মাঝখানে আর একবার ঝিরিঝিরি বৃষ্টি এসেছিল, হাওয়া চলছিল, হাওয়াতে আবার বৃষ্টিটা কেটেও গেছে। আর ওই হাওয়াতেই দেখুন লেগিংসটা আমি তুললাম, পড়ে গেছিলো। আর আমাদের ছাদের এই কোনাটায় জল জমে থাকে, তাই লেগিংসটা জলের ওপর পড়েছে। তাই এবার ওটা তুলে হাত ধুয়ে আসছি। এবারে একটু এগুলো জামা কাপড়গুলো তুলবো। এখনও কিন্তু আমার চোখে ঘুম ঘুম আছে। একটু শুয়েছি তো, সবে 4টে নাগাদ শুয়েছিলাম, আর এখন যে ছাদে উঠেছি 4:45, মানে কাঁচা ঘুমে উঠেছি তো, একটু মানে যেন চোখটা ঘুম ঘুম লাগছে। ওই জন্য একটু দেখুন আমি নেতিয়ে নেতিয়ে যেন জামা কাপড়গুলো তুলছি। যদিও কিন্তু এখানে স্পিড দেওয়া আছে, স্পিড না দেওয়া থাকলে আরও যেন মনে হচ্ছে ঘুমোতেই তুলছি। কী বলবো, নিজেই হাসি নিজের ভিডিও। এবার দেখুন কিরম অন্ধকার লাগছে, কিন্তু যখন আমি প্রথমে সেট করলাম দেখেছেন কি, তখন অন্ধকার নয়। কেন যে এটা হয়, সিঁড়ির কাছে এই যে দেখুন আবার আলো হয়ে গেল। এই মোবাইলটা রেখে, আর ট্রাইপডটা আনিনি, ট্রাইপডটা আনলে হয়তো এটা হতো না। আর ওদিকে গাছে জল দেবো ভাবছিলাম, কিন্তু তারপর দেখলাম যে না, সমস্ত গোড়াই ভিজে আছে, বৃষ্টি হয়েছে, শুধুমুধু জল দিয়ে গাছ পচিয়ে লাভ নেই। এখন আর 2 দিন বৃষ্টি হলে আমি আর 2 দিন করে জল দিই না, যাতে গাছের গোড়াগুলো আবার বেশি জল পেলে হলুদ হয়ে যায় পাতা। যেবারে লেগিংসটাকে ধুয়ে নিয়ে মেলে দেবো। আর এটা ছিল অনেকটা রাত্রির। তারপরে আবারও সন্ধে দেওয়া, চা করা, খাওয়া, মেয়েকে পড়ানো, পরের দিনের অঙ্ক পরীক্ষা। তারপরে ও মোবাইল খেলতে চেয়েছিল, মোবাইল খেলতে দেবো না বলেই ওকে এই গেমটা খেলাচ্ছিলাম, যে চল এইটা খেলবি চল, কিন্তু যাতে না মাথা থেকে অঙ্ক বেরিয়ে যায়। কিন্তু যেহেতু আমি এটা পরীক্ষা দেওয়ার পর ভয়েসটা দিচ্ছি, জানি 1-2 ভুল তো করেই এসেছে। কি বলবো বলুন তো, এই বাচ্চা এমনই, মানে যতই শেখাই, যেটা করবো না, যেটা ভুল করতে মানা করব সেইটা বেশি করে, আর যেটা ভাবছি হয়তো এটাও ভুল করবে পারবে না, সেইটা ঠিক করে দিয়ে আসে। কি আমার মেয়ের উল্টো নিয়ম জানি না, যাজ্ঞা করে ফেলেছে ভুল, আর কিছু করার নয়। এখনও বসে বসে খেলা করুক, এটা অনেকটা রাত্রির বেলা, আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছিলো রাত্রিরে। এই ভিডিওই হয়েছিল এইটুকু, রবিবারে যা যা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে চলুন আজকের মতো এই পর্যন্ত, টাটা বন্ধুরা।